আসসালামু আলাইকুম, আমি হাওয়া রহমান। আমি আজকে এক নারীর সংবাদ আপনাদের কাছে নিয়ে আসছি 22 থেকে। এই দেখেন, চাঁদপুরের থেকে ঢাকায় চলে আসছে একটা নারী প্রেমের টানে। আপা, আপনার নামটা একটু জানতে পারি? আপা, আপনি কোন চ্যানেল থেকে আসছেন? আমি 22 থেকে আসছি আপা। আচ্ছা আপা, আমার নাম দেওয়ান ফারজানা। আপনি কেন আসছেন? আপা, আমি চাঁদপুর থেকে লঞ্চে আজকে আমি সকালে ঢাকায় চলে আসছি। সেটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড আজকে আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এই জন্য চলে আসছি আপা। এই যে পার্কে আমাকে এই পার্কের অ্যাড্রেস দিছে, এই পার্কে এসে দাঁড়ায় আছি, কিন্তু সকাল থেকে ফোন দিতেছে আর ফোন রিসিভ করতেছে না। আপনি কি ওনার সাথে যোগাযোগ করে আসছেন? হ্যাঁ আপা, ওই আমাকে বলছে আজকে আমি তোমাকে বিয়ে করব, তুমি হয় বেনারসি শাড়ি পরে আসবা, না হয় লেহেঙ্গার পরে আসবা। এখন বলেন আপা, আমার তো অনেক বছর আগে বিয়ে হয়েছে, আমার লেহেঙ্গারও নাই, বেনারসি শাড়িও নেই। এটা আমার বড় মেয়ের লেহেঙ্গার পরে চলে আসছি প্রেমের টানে। আপনার বড় মেয়ে কোন ক্লাসে পড়ে? আপা, কয়টা বাচ্চা আপনার? আপা, আমার 3টা মেয়ে বাচ্চা। আমার বড় মেয়ে ক্লাস 5-এ পড়ে, আর ছোট মেয়ে ক্লাস 4-এ পড়ে, আর একদম সবার ছোটটা এবার এবার প্লেতে পড়ে। আপনি কেন ওদেরকে রাখে আপনি এই ছেলের ফান্দে কেন পা দিলেন? আপা, আমার ওর সাথে পরিচয় ছিল টিকটকে পরিচয় হওয়ার পরে তারপরে ওর প্রেমে পড়ে গেছি আজকে 2 বছর ধরে। এই ফোনে কথা বলতে বলতে মেসেজ করতে করতে এখন ও আমাকে বলছে বিয়ে করবে। এই জন্য আমি আমার সংসার, আমার হাজব্যান্ড বিদেশ থাকে, 3 বাচ্চা রেখে চলে আসছি, কিন্তু এখন আর ফোন ধরতেছে না। আচ্ছা, আপনি কেন বিশ্বাস করলেন না ওনাকে? আপনি কি দেখে বিশ্বাস করেন? আপনি শুধু টিকটকে আপনার পরিচয়, আপনি ওনাকে দেখলেন না, শুনলেন, আপনি ওনাকে বিশ্বাস করে চলে আসলেন। আর এত বছর হাজব্যান্ডের ঘর করলেন, 3টা বাচ্চা আছে, এদের ভালোবাসার থেকে ওর ভালোবাসা কি আপনার কাছে বেশি ছিল? আপা, আমি কিছু জানি না, আমার মাথায় কী চাপছে আমি জানি না। এখনও আমার ফোন ধরতেছে না, এদিকে আমার মেয়েরা সমানে ফোন দিতেছে, অগো ফোন ধরতেছি না। লজ্জা, এখন আমি কী বলবো আমার মেয়েদেরকে? এখন তো ও এখানে আসবে না, এখন আপনি কি করবেন? আপা, আমি একটা কথা বলি, ও যদি না আসে, আপনার চ্যানেলের মাধ্যমে সবাই বলতেছি আমি আনতে যাবো না, আমি এনে বৈশা থাকবো, এনেই থাকবো, এন থেকে আমি যাবো না। আমি অনশন করতেছি, আমি ওরে ছাড়া আমি কাউরে বিয়ে করতে পারবো না। আমি সংসার ছাইড়েছি, মান সম্মান আমার সব গেছে, আমি আর এই মুখ নিয়ে বা গ্রামে বাড়ি যাইতে পারবো না। ঠিক আছে, আমি আপনাকে একটু আপনার সাথে একটু পরে কথা বলতে, আমি নিজে একটু কথা বলি। এই দেখছেন, আপনারা কেন মেয়ে মানুষ হয়ে যে ছেলেদের ফান্দে পা দিয়ে আপনারা কেন যে ছেলেদেরকে বিশ্বাস করেন? নিজের সংসার আছে, হাজব্যান্ড আছে, সন্তান আছে, এত বছরের প্রেম ভালোবাসা হাজব্যান্ডের সাথে করার পরও একটা ছেলের সাথে যদি আপনাদের পরিচয় হয়ে যায়, আপনার ছেলের বিশ্বাস করে আপনারা কেন যে চলে আসেন, আমি না বুঝি না। এই ভুলটা কখনোই করেন না। দেখেন আজকে এই আপার অবস্থা, এই আপাকে আজকে নিয়ে আইসা পার্কের ভিতরে ফেলে গেছে। একটা মেয়ে মহিলা মানুষ না পারবে হাজব্যান্ডের কাছে ফিরে যেতে, না পারবে ওই ছেলের কাছে ফিরে যেতে। এখন কি করবে আপনারাই বলে দেন দর্শক। আপা, আমি যাবো না, আমি এই গাড়ি থাকবো, আমার হাজব্যান্ড আমার এই মুখ দেখাইতে পারবো না, আমার 3 বাচ্চার আমি এই মুখ দেখাইতে পারবো না, আমি যাবো না আপা, যাবো না। আমি এখন বলতেছি, এই চ্যানেলের মাধ্যমে সেই ভাই নাম হইলো শফিকুল ইসলাম, ওই ভাই যেখানেই আছেন, যেভাবে আছেন, চ্যানেলে খবর পাওয়ার সাথে সাথে আপনি কিন্তু এই পার্কে চলে আসবেন, অনুরোধ রইল আপনার কাছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।